শুধু মাতা রে হারা পিতা আছে পিতা রে মাতা থাকতে মাতা রে হারা পিতা থাকতে পিতা রে হারা মাতা থাকতে মাতা রে হারা পিতা থাকতে পিতা রে আমাকে রেখে চোরের মতো পালিয়ে গেছে। একই চারদিকে শুধু বন আর বন, বনের মাঝে শুধু বাঘের গর্জন। ওই তো বাঘ, ওই তো বাঘ দেখতে পাচ্ছে, ওই তো। জল এসে হাজির। ওরে বোনের বা, তুই আমাকে তোরা হার কর। আমার ভয়ানক পুলিশে পালিয়ে যায় আর তুই আমাকে দেখে বলছিস আমাকে ধরে হার কর। তার মানে এমন কি দুঃখ তুই একটু আর আমাকে খুলে বল। বাঘিনী রে, আমার কিছু দুঃখ তুই শুনবি? বল। তাহলে আমি বলছি, তুই শোন। আমার কেহ নাই রে, দই না খাওয়া বাহাদুর এই আমার কেহ নাই রে, দই না খাওয়া মারে রে মোরে বাহাদুর।
ওরে বোনের মা, শুনলে তো আমার দুঃখের কথা, এবার তুমি আমাকে আহার করো। ওরে মনীষী, এইবার মাঝে তোকে খেতে চেয়েছিলাম, আজ তার সমস্ত দুঃখের কথা শুনে আমি যে তোকে আহার করতে পারছি না। কেন বাঘিনী? আজ থেকে যে তুই আর আমি সমান দুঃখের দুঃখী। বাঘিনী রে, তোর আবার কিসের দুঃখ? আমার কিসের দুঃখ তুই শুনতে চাস? তুই বল, আমি শুনবো তার দুঃখের কথা। তুই যেমন করে বিশাল রাজ্য ঘর বাড়ি ছেড়ে এই বনমাঝে একা এসেছিস, তেমনি এই বনমাঝে আমিও একা। এই বনমাঝে যখন ছিল আমার দুটি বাচ্চা, তারা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছিল, তাদের কান্না থামানোর জন্য গেছিলাম তাদের কিছু খাবার আনতে। আমি সেখান থেকে ফিরে এসে দেখছি কোথা থেকে যেন এক চুরাই এসে আমার বাচ্চা দুটিকে চুরি করে দিয়ে চলে যায়। তখন থেকে এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আজ বড় আমি একা। বাঘিনী রে, আমারও তো কোথাও যাবার জায়গা নেই। আজ থেকে আমি তোর কাছে থাকবো বাঘিনী, তোকে ছেড়ে আমি কোথাও যাবো না। তবে এই চল বাঘিনী। তুই আমার সাথে ছলনা করলি, তুই না বললি আমার বাড়িতে বড় বড় ঘর আছে, কোথায় তোর বড় বড় ঘর? ওরে মা দুঃখিনী, আমরা হচ্ছে বনের পশু, আমাদের কেমন করে বড় বড় ঘর হবে বল? এই তো দেখতে পাচ্ছিস না মা, একটু লতা পাতা দেরা। তোরা মনীষী হয়েছে যেসব দালান কোটায় থেকে সুখ শান্তি খুঁজে পেয়েছিস, তুই এই সামান্য লতা পাতায় দেড়াই থেকে দেখ, তুই তার চেয়ে বেশি সুখ বাঘিনী রে, তুই ঠিকই বলেছিস। তোর কাছে থেকে যেন ওই মেহেরবান খোদা আমার মনের বাসনা পূরণ করে। বাঘিনী, আমার একটি কথা শুনবি বাঘিনী? বাঘিনী রে, এদিকে আমি 5 মাসের গর্ভবতী, আর 7 দিন ধরে কিছু খাই না বাঘিনী, তুই আমাকে কিছু খেতে দিবি? ওরে মা দুঃখিনী, আমরা হচ্ছে বনের পশু, আর একটি পশু হয়ে মনীষীর খাবার কোথা থেকে এনে দেবো? তার চেয়ে বরং একটি কাজ করো না। কি কাজ করবো বাঘিনী? ওই তো দেখতে পাচ্ছিস না একটি গ্রাম, ওই গ্রামে গিয়ে ধারে ধারে ভিক্ষা করে তোর খাবারটা খেয়ে নে মা। না বাঘিনী, আমি কাজ করতে পারবো না। কেন? আমার এই দুটি হাত দিয়ে আমি কতজনকে কত কিছু দিয়েছি, আর আমি কেমন করে এই লোক মাঝে আমার দুটি হাত বাড়িয়ে দেবো? আমি পারবো না বাঘিনী কাজ ওরে মা করতে। দুঃখিনী, তুই ঠিকই বলেছিস। তুই যখন ছিলি রাত রানী, 2 হাত দিয়ে অনেক গরিব তোদেরকে অনেক ভালোবেসে অনেক কিছু দিয়েছি, আর ওই হাতে তুই ভিক্ষে করতে চাচ্ছিস না? বেশ, আমি তোর কথা বলবো না, তুই না একটু আগামাকে বললি ওরে মা বাঘিনী, আজ আমি 5 মাসের না গর্ভবতী, বাঘিনী, তাহলে তোর পেটে সন্তান রয়েছে, সেই সন্তানের কথা কেমন করে ভুলে গেলি? আমি তোর কথা বলছি না, তোর সন্তানের কথা বলছি। তুই যদি ভিক্ষে করে না খাস, তোর পেটের সন্তান না খেয়ে মারা না যাবে। বাঘিনী, না, তোর কথা মুখে বলিস না বাঘিনী। আমি যে আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই বাঘিনী, আমি যাব আমার সন্তানকে বাঁচানোর জন্য, আমি লোকমানে দুটি হাত বাড়িয়ে দেবো বাঘিনী, আমি যে আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই বাঘিনী। তাহলে এখানে আর দেরি করছিস কেন? বেরিয়ে পড়, সবার কাছে গিয়ে হাত বাড়িয়ে ভিক্ষে করে তোর খাবারটা খেয়ে নে বাবা, এখানে আর দেরি করিস না। সুপ্রিয় গাজীখানে ভক্ত শিখান, এই জনম দুঃখিনী তার গর্ভের সন্তানকে বাঁচানোর জন্য আপনাদের দুটি হাতে বাড়িয়ে দিবে। আপনারা যে যা পারবেন দয়া করে দুঃখিনী হাতে দিবেন, দয়া করে সুন্দর পরিবেশটিকে নষ্ট করবেন না দরদিরা। দুঃখিনী বিকাই বাহি হইল রে হারি ভিক্ষাদানি নগর বাসী গো, দুঃখিনী বিকাই বাহি হইল রে হারি ভিক্ষাদানি নগর বাসী গো। আরে ভিক্ষাদানে নগর বাসী, এই দুঃখিনী হাতে রে হারে ভিক্ষাদানে নগর বাসী গো। আরে ছিল রাজা
সম্মানিত সুধী, আমরা আগের স্টেজে দুঃখিনী এবং বাঘের অভিনয় দেখেছি। দুঃখিনীর অভিনয় সন্তুষ্ট হয়ে আমাদের বসরুদ্দিন দেওয়ান কাকা তাকে 100টি টাকা দিয়ে আশীর্বাদ করেছে এবং বাঘকে 50টি টাকা দিয়ে আশীর্বাদ করেছে। বসরুদ্দিন দেওয়ান কাকা। হ্যাঁ সেলিম ভাই, ঠিক আছে। আমি হলাম ওই ইরানের নিজাম সদাগর। দেশ বিদেশে ঘুরে ঘুরে হীরা জহরত মানি মুক্তা খরিদ করে আমার কাজ, খরিদ করা আমার হয়ে গেছে। এখন আমি দেশে যাত্রা করতে চাই। পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে। মালিক কর্ণধর, আপনি আমাদের ডেকে গেছেন? হ্যাঁ মালিক, তোমাদের দুই ভাইকে আমি ডেকেছি। এই মুহূর্তে আমাকে এক গ্লাস মিষ্টি পানি দাও, পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে। মালিক সদাগর সাহেব, যাব আমরা ডাইনি নদীতে, ভুল করে এসে পড়েছি সাগর মাঝে। সাগর মাঝে শুধু নোনা পানি, মিঠা পানি আমি কোথায় পাবো? তাহলে এখন উপায় আপনি আমাকে বলে দিন, কোথায় গেল আমরা মিঠা পানি সন্ধান? তাহলে শুনে নাও মানিক কর্ণধর, যেখানে দেখিবে উড়িতেছে কাকচিল, মিলবে কোথাও না কোথাও বনবিল, পেলেও পেতে পারো মিষ্টি পানির সন্ধান। বেশ, আপনি বস্তা থেকে একটু বিশ্রাম করুন, আমরা মিঠা পানির সন্ধান করে না বড় বস্তাতে ফিরে আসবো। বেশ, আমি তাই যাচ্ছি। শোনো মানিক কর্ণধর, তোমরা দুই ভাই যেথায় যাও না কেন অতি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবে। কারণ বুঝতে পারছো, এক গ্লাস মিষ্টি পানি না পেলে আমি হয়তো নিজাম সদাগর হাতটা ফেটে চলে যেতে পারি। দাদা কাজ করো তো ভাই, কিরে দাদা? চতুর্দিকে তাকিয়ে দেখো, কোথাও গানতে দেখা যায় কিনা। ওই দাদা তাকায় তো দেখো, আমার তো চোখে পেশেন্ট নেই। পাগলামি করো না ভাই, শুক্র দেখো। হাসাই দেখে রাখলো। ও মানিক দা, কি হয়েছে? সর্বনাশ হয়েছে কি বলবে তো? ও যে অনেক দূর দেখা যায় তাল গাছ, তাল গাছ? তাল গাছের উপরে বট গাছ, আচ্ছা, বট গাছের উপরে খাল, খালের উপরে বিল, বিলের উপরে কাকার সিল খালি বুবু করে উঠতেছে। তোমার সমস্ত কথাই বুঝতে পেরেছি। হ্যাঁ। এবার চলো ওখানে গিয়ে মিঠা পানি সন্ধান করে তারপর আমরা বস্তাতে ফিরে আসবো। আমি কিন্তু আগে যেতে পারবো। আমি আগে যাব, আমি পিছে পিছে। এসো আমার সাথে। চলো। আগুন
তাই তো বলে মনীষীদের তো উপকার করতে নেই। ওরা দুঃখিনী, তুই চলে যাবি যা, যাবার বেলায় কেন তুই আমার চলে আগুন দিয়ে দেবি? বাঘিনী রে, তোর দ্বারা ঘরে আগুন লাগেনি। আগুন লাগে- ওই আল্লাহ পাক আমার কোলে একটি ভূত ফুটে ছেড়ে দিয়েছে, অরূপে তোর ঘর আলোকিত হয়ে গেছে। তুই আমার যারা আগুন দেসনি, না বাঘিনী, ওই আল্লাহ পাক তোকে সন্তান দিয়েছে, তার কাজ আমার যারা আলো হয়েছে। ওই দেশের মা তোর সন্তানকে না আমার বাঘিনী, আমার সন্তান আমি তোর কোলে দেবো না। কেন? তোর হাতে যে বড় বড় চারা, ওই চারা যদি একটি বার আমার সন্তানকে লাগে, তাহলে আমার সন্তানকে আমি বাঁচাতে পারবো না। শুনি, তুই ঠিকই বলেছিস, আমরা হয়েছি কোলের পশু। এই তো আমাদের হাতে যে বড় বড় চারা, এই চারার আচরণ যদি তোর সন্তানের গায়ে লাগে তাহলে যে কষ্ট পাবে না। আমি তোর সন্তানকে আমার কোলে নেবো না। ওই মা দুঃখিনী, আমার সন্তান হারিয়ে যাবার পর ওদের মুখ তো আমি আর দেখতে পাই, তাই তোর সন্তানের মুখকে একটিবার ঠিক দেখো। আছে বাঘিনী, পরে ধরে দেখো আমার সন্তানকে। এ কি হয়? তুই চুপ করে বসে আছিস, আর এদিকে তোর সন্তান যে ক্ষুধার যন্ত্রণা চিৎকার করে কান্না করছে, শুনতে পারছিস না? বাঘিনী রে, তুই ঠিকই বলেছিস, আমার সন্তান দুধ খাওয়া যাবে, খুব কান্নাকাটি করছে। তাহলে আর দেরি করছিস কেন? ওরা হচ্ছে শিশু বাচ্চা, ওরা পৃথিবীতে জন্ম নেবার পর যে ওর মুখে এখনো দুধ আসেনি, তাহলে মা হয়ে দেরি করছিস কেন? তাড়াতাড়ি ওর মুখে এক ফুটা দুধ তুলে দে। দেখতেই তো পাচ্ছিস ক্ষুধার যন্ত্রণা ঠান্ডা করছে, তাড়াতাড়ি ওকে দুধ খাওয়াবো। বাঘিনী, তোর কাছে একটি কথা বলি, বল। মেয়েদের মতো তোর বাচ্চা হয়, হ্যাঁ। মেয়েদের সাথে থাকে না পাক, আমি না বাচ্চা দিলে হ্যাঁ। আমার সন্তানকে আমি দুধ খাওয়াবো না। এ কি বলছিস? ওই তো একটা নদী দেখা যাচ্ছে, ওই নদীতে গিয়ে আমি ওদের গোসল সেরে এসে তারপর আমার সন্তানকে আমি পেট ভরে দুধ খাওয়াবো। ওরে মা দুঃখিনী, বেশ, বাঘিনী, তুই না আশা করছিস? আর একটি কথা বাঘিনী, বল। আমি তো চলে যাব, হ্যাঁ। আমার সন্তানকে খুব সাবধান দেখে রাখবো। আর যদি আমার সন্তানকে ধরে যায় বাঘিনী, না। আমি কিন্তু তোকে ছাড়বো না। আমার তো দেখছি। আর যদি আমার সন্তানকে ধরে যায় বাঘিনী, হ্যাঁ। আমি কিন্তু বাঁচবো না। তাই তোকে বারবার বলে যাচ্ছি, হ্যাঁ। আমি যাবো আর আসবো, আমার সন্তানকে খুব সাবধানে ধরে রাখবো। কিরমা যাবার বেলা হঠাৎ আবার ঘুরে দাঁড়ালি, কি হয়েছে? আর কিছু বলতে চাস আমাকে? বল, আর কি বলতে চাস? বাঘিনী, তোকে যাবার করবে, আমি তোকে আবারও বলে যাচ্ছি, বল না মা। এই পৃথিবীতে এই পৃথিবীতে আমার সন্তান ছাড়া তোর সন্তান ছাড়া- আমার তোর কেউ নেই বাঘিনী। হ্যাঁ, যদি আমার সন্তান কিছু হয়ে যায় বাঘিনী, না আমি কিন্তু বাঁচবো না বাঘিনী। এমন করে বলছিস তাই না। তোকে বারবার বলে যাচ্ছি, আমি যাব আর আসবো। ওই তো মা দুঃখিনীকে দেখতে দেখতে অনেক দূর চলে গেছে, ওকে তো আর দেখা যাচ্ছে না। আমি ওদিকে দেরি করছি কেন? ওদিকে যে শিশুটি কান্না করছে ক্ষুধার যন্ত্রণা, একটু আর চেষ্টা করে দেখি ওর কান্না আমি থামাতে পারি কিনা। এ কি মা দুঃখিনী যেতে না যেতে দুঃখিনীর বাচ্চা কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। কাছে বললে আমি ওর সাথে ঘুমিয়ে নেই, যখন দুঃখিনী ফিরে আসবে তখন ওকে জাগিয়ে ওর মায়ের কোলে দেবো, আর ওর মা ওকে পেটটা বলে দুধ খাওয়াবে। না, আমি ঘুমের থেকে জাগিয়ে তুলবো না, আমিও ঘুমিয়ে যাবো।
কি দুঃখিনীর বাচ্চা যে ক্ষুধার যন্ত্রণা চিৎকার করে কান্না করছে, আমি তো ওর কান্না থামাতে পারছি না। ও যদি এভাবে কান্নাকাটি করতে থাকে তাহলে যে ক্ষুধার যন্ত্রণা মারা যাবে না। আমি ওকে মরতে দেবো না, আমি এখানে আর দেরি করবো না। আমি দুঃখিনীকে ডাকতে যাবো, আমি ওকে ডেকে এনে তারপর ওর মুখে দুধ তুলে দেবো। আমি এখানে থাকবো না। দুঃখিনী, দুঃখিনী। কোথাও তো মিঠা পানি সন্ধান করতে পারলাম না, শীঘ্র চলায়। আরে ভাই কর্ণধর, ওই দাদা, সর্বনাশ, ওই মানিকদা এটা নিয়ে কেমন এলো? তোমার ভেবে বলো তো, বলো না ভাই। আমি কই বড় দাদা, বলো। এটা বাদের পেটে থেকে হয়েছে। না ভাই, আমার মনে বলছে ওর মাকে কোলে নিয়ে বলে ঘাটে কোথাও বেড়াতে যাইতেছিল, আচ্ছা, হঠাৎ বাঘে তোর মাকে খেয়ে ফেলেছে, ওকে রেখে দিয়েছে। একবারে সত্য কথা কইছে দাদা। ওর মায়ের খেয়ে বাদের পেট বছর খেয়ে গেছে, পরে ঈশ্বর নাস্তা করবো। একটা মানবের ধর্ম আর একটা মানবকে বিপদ হতে রক্ষা করা। ওকে যদি রেখে যাই বাঘে সে খেয়ে ফেলবে, ভগবানের কাছে আমরা অপরাধী হয়ে যাবো। তাই কি করবো, নিয়ে যাবে? হ্যাঁ ভাই, পরে বলে নেওয়ার সাথে সাথে মা বাবা সামনে দুই বেড়ার তুমি একটা কাজ করো তো, এখন আর চতুর্দিকে ডেকে রাখো, ওরা আপন জন্য আছে কিনা। ওই দাদা, এটা চুক্তির কথা কইছ, তবে ডাক দিব কেমন দাদা? কেন তুই আমার ডাক দেখছি কিনা? এবার বলো, এদিকে কে কি আছে এই বাচ্চার আপন জন? ওই তুই শিখিয়ে দিকে আমার ডাক করা লাগবো। তাই আছে, এদিকে কেউ কি আছে এই বাচ্চার আপন জন? নেই নেই, এদিকে কেউ কি আছে এই বাচ্চার আপন জন? কেউ নেই। বলে তো, হ্যাঁ, এবার কি করবো? একদম তাও। এই দাদা আসতেছে রে দাদা। হ্যাঁ, এখন কি করবো? ওই দাদা আজকে ঘর পানি কেমন কথা বলছি? ভালো কথা। আমরা যে গরিব, ওকে যে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হলে অনেকগুলো টাকার প্রয়োজন। বুঝি না দাদা, পরে পালতে যত টাকা লাগে সব টাকা আমি দেবো। অর্থ থাকলে তো শিশু বাচ্চা মানুষ করা যায় না রে। আর কি লাগে ওর তো একটা মায়ের প্রয়োজন। রে? আজকে কত কথা দাদা, তোমারে কত কইছি দাদা, তোমার একটা বিয়ে করাইতে বিয়ে করাইতে, তোমার প্রেশারে উঠলো না। এখন কি করবো সেটা বলো। তাইলে আমার কাছে যুক্তি আছে। বলো না ভাই। ওই যে আমরা যে সদাগরের সঙ্গে বাণিজ্য করতে আইছি দাদা, হ্যাঁ, ওই সদাগরের কোনো সয় সন্তান নেই। ঠিক বলেছিস। এই গেন্দার সদাগরের দিলে যা খুশি হই করে দাদা। এবার বলো তো আমরা কি বলে রাখবো? এই যে আমার খালি বিপদের লাশ, তারা হিসাব করে দেখে নেই। এই তো পাইছি দাদা, তুমি হইলে বড় ভাই, আমি হইলে মাইজা ভাই, ও হইলে ছোট ভাই, এই হইলে আমরা বাপ বেটা তিন ভাই। ওভাবে নয়, আজ হয়তো আমার দুটি ভাই, ওকে দাদু ভাই বলে রাখবো। ও দাদা, আমি তোর এই কভার চাইছিলাম। ঠিক আছে, চলো। আজ এসে বললে না অনেকে বিপদ হতে পারে। আই এর তো শীঘ্র বাকি চলো, কথা চলো। বলছ না, তাড়াতাড়ি নো। মালিক কর্ণধরকে পাঠিয়েছি মিষ্টি পানির সন্ধানে, তারা তো এখন এলো না। তাহলে কি মিষ্টি পানি তারা পেলো না? এই তো সোজা করছি। মানে মিষ্টি পানি এনেছো মানে? না, অনেক চেষ্টার পরও ব্যর্থ হয়ে আমি শূন্য হাতে ফিরে এসেছি। মানে তোমার কোলে দেখছি একটি শিশু বাচ্চা, শিশু বাচ্চা পেলে কোথায় মানি? আমি যখন মিঠা পানির সন্ধান করতে করতে পৌঁছে যাই সেই কুকাবের বনে, হঠাৎ একটা বাঘের রাতে আমি ওকে কুড়িয়ে পেয়েছি। মালিক, একথা আমাকে বিশ্বাস করতে হবে যে একটা মানব সন্তান ওই বাঘের দেখা করেছ। না না মালিক, একবার সবাই বিশ্বাস করো, আমি হিজান সাগর, তোমাদের বিশ্বাস করো না। নিশ্চয় কোনো লোক পৌঁছে কোনো মাইল হতে আজকাল চুরি করে এনেছ। সদাগর সাহেব,
হতে পারি আমি গরিব, তাই বলে আপনি আমাকে চোরের অপবাদ দেবেন না। আমি অনেকদিন যাবত আপনার কাজ করে যাচ্ছি, কোনোদিন মিথ্যা কথা বলিনি, কোনোদিন ছলে চাতুরি করিনি। আমি আপনার দুটো পা ধরে বলছি, আমি আজও মিথ্যা বলছি না। তুমি ঠিকই বলেছ মানিক। তোমরা দুই ভাই আমার সঙ্গে অনেক দিন যাবৎ বাণিজ্য করে আসছো। আমার নৌকায় কত হীরা জনক করে মুক্তা ছেড়ে পড়ে থাকে। তোমাদের দুই ভাইকে কোনদিন হাতে দেখে আমি যা বলেছি মালিক কলধার, তোমরা দুই ভাই আমাকে মালিক আমাকে অপরাধী করবে না। তাহলে শোনো মালিক, এই সন্তান যখন তোমরা দুই ভাই নিয়ে এসেছ, আজ হতে এই সন্তানকে তোমরা দুই ভাই লালন পালন করবে। লালন পালনের করতে যত টাকা পয়সা লাখ লাখ টাকা আমি সর্বদাই সবসময় আমি তোমাদেরকে সাহায্য করবো। এই সন্তানকে শুধু তাই নয়, এই সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, মানুষের মতো মানুষ করবে। এটাই হচ্ছে আমার আদেশ। অর্থ থাকতে তুই শিশু বাচ্চা মানুষ করা যায় না। ঠিকই বলেছ কনক শেখ। ওটা তো মায়ের প্রয়োজন। হ্যাঁ মালিক। আমি তো আজ পর্যন্ত কোনো ঘর বাঁধিনি। তাহলে কি করতে চাও? আমি জানি একবার ওকে আপনি ফুলে তোলেনি। মানি তুমি আমাকে সন্তান দিবে মানে? সদাগর সাহেব, বেশ তো, তাহলে দাও মানি। আমি সারাটা জনম ভরে বাণিজ্য করেছি হীরা জনক মুক্তা। আজ আমি এত সুন্দর বাণিজ্য করেছি যে এই পৃথিবীর বুকে এর চেয়ে বড় বাণিজ্য হতে পারে না। তাই তো তোমরা দুই ভাই বলো আমার লোকা আমি দেশে যাত্রা করবো, আমি দেশে যাত্রা করবো। শোনো মানি, বলুন। ওই যে নৌকাতে বসে বসে তুমি যে গানটা আমাকে শোনাও, আমি হালমাচার উপরে বসছি, তুমি এসে আমাকে সেই গানটা শোনাও। ঠিক আছে সদাগর সাহেব। পুবালে হাওয়ায় বসে বসে আপনাকে গানটা শোনা। বেশ, তাহলে আমি হালমাচায় যে বসছি, তুমি চলে এসো। ওহে মাছিমা লাগন, তোমরা যে যেখানে থাকো না কেন অতি সত্তর বাজার লং উঠে পার করে দাও। আমি এই মুহূর্তে স্বাভিমুখী যাত্রা করবো, যাত্রা করবো। কি দুঃখিনীর সন্তানকে এখানে যে রেখে গেছিলাম, আমি তো ফিরে এসে দেখতে পাচ্ছি না। তবে দুঃখিনীর বাচ্চা কোথায় গেল? দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আমি সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে যে তার সন্তানকে দেখতে পাচ্ছি না। তাহলে কি মা দুঃখিনী ফিরে এসে তার সন্তানকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে? না, সে আমাকে না বলে তার সন্তানকে নিয়ে কখনই চলে যাবে না। তাহলে কি আজ তার সন্তানকে আমরা হারিয়ে ফেলেছি? এই মেয়ের মালিক খোদা, তুমি একটিবার আমাকে বলে দাও, দুঃখিনীর সন্তানকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? সে যদি ফিরে এসে তার সন্তানকে আমার কাছে চায়, আমি তাকে কোথা থেকে ফিরিয়ে দেব? আর যদি শুনতে পায় তার সন্তানকে আমি হারিয়ে ফেলেছি, সে যে অনেক কষ্ট পাবে। আমি এখন কি করব? তুমি একটিবার আমাকে বলে দাও খোদা, তুমি একটিবার আমাকে বলে দাও। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আমি যে কোথায় এসেছি তার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না। বাঘিনী রে, একটু ভালো আমাকে চেয়ে দেখ।
এ কি আমি কি জবাব দেব? বাঘিনী কথা বলছে না কেন? আমি কি বলবো? একটু বার জিজ্ঞাসা করে দেখি বাঘিনীর কি হয়েছে? আমি কি বলবো? কথা বলিস না কেন? ওরে মা দক্ষিণী, তুই ফিরে এসেছিস না? হ্যাঁ বাঘিনী। আজ আমি কথা বলছি না কেন তা তুই জানিস না মা? কেন বাঘিনী, তোর কিছু হয়েছে? তুই আমার কাছে খুলে বল, তোর কি হয়েছে? আমার কি হয়েছে তুই শুনতে চাস? তাহলে শোন। তুই যখন তোর বাচ্চাকে আমার কাছে রেখে ওই নদীর ঘাটে যাওয়ার সময় বলে গেছিলি, ওরে মা বাঘিনী, এই সন্তান ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই, তাই তোকে আমি মা বলেছি, মায়ের কাছে আমার সন্তানকে রেখে যাচ্ছি। এই কথা বলে যখন তুই নদীর ঘাটে চলে গেলি তখন তোর বাচ্চা কান্না করতে করতে ঘুমিয়ে যায়। তার ঘুমন্ত অবস্থা দেখে আমিও ঘুমিয়েছিলাম। তারপর অত ঘুম হতে না হতে ক্ষুধার যন্ত্রণায় হাউ মাউ করে কান্না শুরু কি করে বলছো দেয়। বাঘিনী? ওমা, ওর যে বড্ড ক্ষুধা লেগেছিল, আমি তখন বুঝতে পারিনি। অনেকবার চেষ্টা করেও তোর সন্তানের কান্না আমি উঠাতে পারিনি। তখন কি করেছিলাম যে কি করেছিলি বাঘিনী? তোর সন্তানকে আমার বেড়ায় রেখে তোর কথা আমি না শুনে আমি তোর কথাকে অমান্য করে কুলগার বেগে ছুটে গেছিলাম তোকে খুঁজতে। ওই নদীর কিনারায়, ওই নদীর কিনারায় গিয়ে তন্ন তন্ন করে খুঁজে আমি তোকে কোথাও দেখতে পাইনি। তখন দেখতে না পেয়ে আমি তখন আবার তেরে ফিরে আসি। তেরে ফিরে আসতে না আসতে আমি কি দেখেছি জানিস মা? কি দেখাচ্ছিস বাঘিনী? ও মা, তোর বুকের মানে, আমার মুখের মানে? তোর নারী চিরধন কলিজার টুকরো নয়নের মনি। আমার মানে? আজ আমি হারিয়ে ফেলেছি তোর সন্তানকে, হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি। বাঘিনী রে, আয় বাঘিনী, সেদিন তো তোর সাথে আমার দেখা হয়েছিল রে বাঘিনী। সেদিন তুই আমার কার করি না কেন? কেন তুই আমার বুকের বাড়ি কার করলি বাঘিনী? কেন? কেন? আমি তো অনেক বিশ্বাস করে আমার সন্তান আমি তোর কাছে রেখে দিয়েছিলাম। আর তুই যে আমার বাবা আমার সন্তানকে হাত করবি, আমি যে বুঝতে পারি না। এই বনমাঝে যখন তোর সাথে আমার দেখা হয়েছিল তখন নাকি আমাকে মা বলেছিল, আর আমি তোর মা হয়ে তাদেরকে আমি কেমন করে হার করবো বল? আমি সত্যি বলছি তোর সন্তানদেরকে আমি হার না বাঘিনী, আমি তোর কথা বিশ্বাস যায় না বাঘিনী। না কেন? ওই তো তোর মুখে রক্ত মাংস না, তুই তো আমার বুকের বাড়ি কার করেছিস বাঘিনী। ওরে মা দুঃখিনী, আজ আমার মুখের রক্ত দেখে বলছি সেটা তোর সন্তানের রক্ত না, এটা তোর সন্তানের রক্ত না মা, আমি তোর সন্তানকে হার করি না। এটা কিসের রক্ত জানিস? তোকে যখন খুঁজতে গেছিলাম ওই নদীর কিনারায়, তোদের যদি পেটে ক্ষুধা থাকে এক বিন্দু, তাহলে আমরা বনের পশু হল আমাদের ক্ষুধা নেই, তাই ওই নদীর সম্মুখে যেতে ছিল একটি হরিণের বাচ্চা। আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে এই হরিণের বাচ্চাকে যেন আমি আহার করেছিলাম, তারই রক্তটা আমার মুখে লেগে আছে। এটা তোর সন্তানের রক্ত না। না বাঘিনী, না, আমি যে তোর কথা বিশ্বাস যায় না বাঘিনী। তোরা আমাদের বনের পশু, তোদের যে কোনো ধর্ম নেই বাঘিনী। তাই তো তুই আমার বুকের বাড়ি কার করেছিস বাঘিনী। তোকে আমি বারবার বলছি আমি তোর সন্তানকে আহার করিনি, 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 তবু তুই বারবার বলে যাচ্ছিস আমি